বাবরি এমনি এমনি যায়নি, বাবরি এমনি এমনি যায়নি। আর পার্লামেন্টে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এমনি এমনি পাস হয়নি, এই আমাদের ভিতরের কিছু গাদ্দারদের কারণে হয়েছে। পার্লামেন্টে বিল পাস হয়ে গেল, এ জাতির এখনো পর্যন্ত টনক নড়ে না। একটা রাজ্য পাঞ্জাব, কটা রাজ্য? কিষাণ বিল এই সরকারই পাস করিয়েছে। ভারতবর্ষের শিখ ভাইরা হলো কয়েক লক্ষ, আন্দোলন করেছে শুধু কয়েক লক্ষ, আর কয়েক লক্ষ শিখ ভাইয়ের একনিষ্ঠ আন্দোলনের কারণে এই বিল ফেরত নিতে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছে। তারা কয়েক লক্ষ যদি বিল ফিরিয়ে নেওয়াতে বাধ্য করে, আপনারা তো ভারতবর্ষে 40 কোটি আছে। কত কোটি? 40 কোটি। কিন্তু বড় আফসোস, আছি তো 40 কোটি, কিন্তু 450 টুকরাই, কত বললাম? ভারতবর্ষের মুসলমানদের জামাত আর দল 10টা 20টা 100টা নয়, প্রায় 430 খানার মতন দল ভারতবর্ষ। সবগুলাকেই জিজ্ঞাসা করেন, বলো প্রকৃত মুসলমান কারা? সবাই বলবে, বলেন, সবাই বলবে আমরা। বলো প্রকৃত জান্নাতি দল কারা? সবাই বলবে আমরা। সবাই বলছে আমরা 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 আমরা, কেউ বলবে না অন্যরা। এই যদি আমাদের জাতির অবস্থা হয়, ওই জন্যই তো লক্ষ্য করে আমাদের ভাবা দরকার, 40 কোটি মুসলমান থাকলে কি হবে? আমাদের নিজেদের ভিতরে কিন্তু একতা। কেন মার খেলাম? 313 জন ইমানওয়ালা একদিকে, 313 জন ইমানওয়ালা একদিকে, বেঈমান 1000, বেঈমান 1000। বিজয় না পরাজয়? জোরে বলেন। 313 জন ইমানওয়ালা যদি 1000-এর মাঝখানে বিজয় লাভ করতে পারে, একবারও কি আমরা কোনদিন মূল্যায়ন করে দেখব না? হ্যাঁ মুসলমান, আবেগের আর কোনো জায়গা নাই। কারণ এই মুহূর্তে এই বিল পাশ হয়ে যা মানে পার্লামেন্টে পাশ হয়ে গেল, রাজ্যসভায় পাশ হয়ে গেল, এখন শুধু রাষ্ট্রপতির সিগনেচার বাকি। অনেক মানুষ মনে মনে বলছে, অনেক মানুষ চলেও গেছে যে আমরা সুপ্রিম কোর্টে মামলা করব। বাবরি মসজিদের মামলা কিন্তু সুপ্রিম কোর্টই, কথা বলে না, ছিল। নিঃসন্দেহে আমরা ভারতীয় হিসাবে বলছি, দেশের আইনের প্রতি এখনো পর্যন্ত আমাদের শ্রদ্ধা আছে, আমরা এখনো পর্যন্ত সম্মান করি। যেমন কোরআনুল কারীম, আমরা মুসলমান যারা এই কোরআনুল কারীমকে যেমন ধর্মের দিক দিয়ে আমরা সম্মান জানাই, আমাদের কলিজার থেকে বেশি সম্মান করি আমরা কোরআনুল কারীমকে, তেমনি ভারতীয় হিসাবে আমরা ভারতবর্ষের সংবিধানকে তেমনি সম্মান, জোরে বলেন, তেমনি সম্মান করি। এইটা হলো ভারতবর্ষের সংবিধান। ভারতবর্ষের সংবিধান, দেশের আইন চলে এই কিতাব অনুযায়ী, আর ধর্মের আইন চলে এই কিতাব অনুযায়ী। আমরা এটাকে ধর্মীয় ভাবে যেমন সম্মান করি, তেমনি দেশের নাগরিক হিসাবে ভারতবর্ষের সংবিধানকেও
সম্মান করি। এই সংবিধান আমাদেরকে সব রকমের নিরাপত্তার ব্যাপারে সুনিশ্চিত করেছে। এই সংবিধান মসজিদ আমরা আমাদের মসজিদ আমাদের মতো চালাবো, আমাদের মাদ্রাসা আমাদের মতন চালাবো, আমাদের ঈদগাহ আমাদের মতন চালাবো, আমাদের খানকা আমাদের মতন চালাবো, আমাদের মক্তব আমাদের মতন চালাবো, আমাদের কবরস্থান আমাদের মতন চালাবো। এই অধিকার কে দিয়েছে? জোরে বলে সংবিধান। তো এই অধিকার যদি সংবিধান দিয়ে থাকে, আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, এই সংবিধানকে বর্তমান সময়ে এই ভারতবর্ষের এক শ্রেণীর মানুষ যারা সংবিধানের সমস্ত নীতি আদর্শগুলোকে শেষ করে দিয়ে, খণ্ডন করে দিয়ে, শুধু তাদের জিদের কারণে, তাদের গোলামির কারণে এই বিলগুলোকে জোরপূর্বক চাপিয়ে দিচ্ছে। এখন যদি আমরা গঠনমূলক ভাবে কয়েকটা কথা আলোচনা করি। আচ্ছা, এই যে সংবিধান, দেশের আইন যে করা হয়েছে, আচ্ছা আইনটা কি মানুষের উপকারের জন্য না ক্ষতির জন্য? জোরে বলে উপকারের জন্য। তো যে আইন মানুষের উপকারে আসবে না, সেই আইনের কোনো প্রয়োজন আছে? জোরে বলে। আচ্ছা, ভারতবর্ষের হিন্দু ভাইরা কোনদিন আন্দোলন করেছিল যে ওয়াকাফ সম্পত্তিগুলো মুসলমানদের হাতে রাখা যাবে না? সবাই বলে। তাহলে হিন্দু ভাইরা কোনদিন চাইনি যে ভারতবর্ষের মুসলিম সম্প্রদায় এই ধর্মপ্রাণ মানুষগুলো, এদের যে সম্পত্তি ওয়াকাফ, এই ওয়াকফ সম্পত্তিগুলো সরকার আমাদেরকে দেখ বা সরকার দখল করে নেয়। কোন হিন্দু ভাইদের আন্দোলনে হয়নি, ইহুদিরা করেনি, খ্রিস্টানরা করেনি, আর মুসলমানরা খুব নিজেও কখনো বলেনি যে আমাদের এই সম্পত্তিগুলো আমরা রক্ষণাবেক্ষণা করতে পারছি না, তাই একটা বিল বা আইন পাশ করিয়ে এই সম্পত্তিগুলো আপনাদের তত্ত্বাবধানে নেন। বলেছি? জোরে বলে। আচ্ছা, একটা সন্তান আর মা, তো নিজের সন্তানের প্রতি মায়ের দরদ বেশি হয় না মাসির দরদ বেশি? জোরে বলে। আচ্ছা, মায়ের দরদ বেশি, এটা আমরা সবাই স্বীকার করি। তো এখন আপনি বিবেক দিয়ে বলেন, কোন বাড়িতে যাদেরই যে মায়েরই সন্তান হয়, দেখবেন অতক্ষণ পর্যন্ত মা দুধ দেয় না যতক্ষণ সন্তান না কাঁদে। সন্তান যতক্ষণ, মা দুধ দেয় না। তো সন্তান কাঁদলে তবে বাচ্চা দুধ পায় মায়ের কাছে। তো এটা যদি জন্ম দুঃখিনী মায়ের এই অবস্থা হয়, না কাঁদলে বাচ্চা দুধ পায় না, আমরা কি আপনার কাছে কেঁদেছিলাম যে আমাদের সম্পত্তি কোনো রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাকে নিতে হবে? কথা বলো। বলেছিলাম? হিন্দু ভাইরা বলেনি, দেশের নাগরিকরা বলেনি। তো হঠাৎ করে আপনার কি মন গেল? আপনি বলছেন এটা মুসলমান জাতির উপকার হবে, আমরা বলেছিলাম আমাদের উপকার কর। হঠাৎ করে এই দরদ জন্মালো কি করে? এত মায়া কিসে, এত দয়া কিসে? যদি এতই দয়া মায়া মুসলমানদের প্রতি হয়, তো আর একটা প্লিজ দয়া করে দেন না। বলবো বলছি, এতই যদি আপনাদের মুসলমানদের প্রতি দয়া, এতই যদি মুসলমানদের প্রতি আপনার দরদ, যখন তালাক বিল পাশ করেছিল তখন বিবৃতি দিয়েছিল আমরা মুসলিম সম্প্রদায়ের মহিলাদের প্রতি উপকার করছি। কি কাদের কাদের উপকার করছি? মহিলাদের প্রতি উপকার করছি। কোন সম্প্রদায়? ডিভোর্সের উপরে মামলা হয়নি, তালাকের উপরে মামলা হয়েছে। কোন সম্প্রদায়? মুসলিম সম্প্রদায়। তো আমি জিজ্ঞাসা করি, মুসলিম সম্প্রদায়ের মহিলাদের উপকার করতে গেলেন, সেখানে গিয়েও আজ ওরা বাঁশ দিয়েছে, সেখানে গিয়েও
কি বলে? আঝুরা বাস দিয়েছে, দেখেছেন? ছাই দিচ্ছে, রাইট বলেছে হুজুর। হ্যাঁ, আল্লাহ কখন কি দিয়ে কি করে আপনি বুঝবেন কি? তো তলাক বিল পাস করে বলে মুসলিম মহিলাদের উপকার করেছি। তো উপকারটা কি? আইন পাস করে যেটা করেছে সেটা হলো, যদি কেউ 3 তালাক একসাথে দেয়, যদি কেউ 3 তালাক একসাথে দেয়, তাহলে ওটা তালাক হবে না, ওটা তালাক হবে না। এখন শরীয়ত কি বলছে? 3 তালাক দিয়ে দিলে তালাক হয়ে যাবে। আর সরকারের আইন বলছে তালাক, সবাই বলে হবে না। আর সরকারের আইন অনুযায়ী যদি তালাক না হয় আর শরীয়ত অনুযায়ী যদি তালাক হয়ে যায়, এখন আপনি দেখছেন জেল যাবার ভয়ে আর বউকে ছাড়তে পারছেন না। কি জেল যাবার ভয়ে গিন্নিকে ছাড়তে পারছেন না, কারণ গিন্নিকে রাখবেন। এখন বলেন ওই গিন্নিকে রেখে দেবার পরে যে কটা বাচ্চা হবে সব তো হালাল, কথা বলেন। তাহলে আপনার পুরো নসলটাকে, আপনার পুরো প্রজন্মটাকে জারজ সন্তান উপহার দেবে, বুঝতে পারেন? নাম্বার 2, না এই যে উপকারের কথাটা বললো বলে আমি শুধু একটুখানি আপনাকে নমুনাটা বলছি। বলছে তলাক দিয়ে দিলে তলাক তো হবে না, কিন্তু 2 বছর জেলে যাবে। 2 বছর জোরে বলে জেলে যাবে। মজার জিনিস হলো, যে অপরাধটা হয়ই নাই তার সম্পর্কে 2 বছর জেল হয় কি করে? বুঝতে পারেন না? আইন বলছে তলাক হবে না, তা যখন হবেই না তাহলে তার শাস্তি 2 বছর ভুগবে কে? আরে হলে তো ভুগবে, তুমি বলছো হয়নি, কিন্তু বলছো 2 বছর জেল খাট। উপকার, কথা বলে না, উপকার। মজার জিনিস এখানে আরেকটা আছে, স্বামী না হলে জেলে যাবে, স্বামী না হলে 2 বছর জেলে যাবে। আচ্ছা, ওই স্বামীর যে বাচ্চা বিবি এরা খাবে পড়বে কার কাছে? কথা বলেন, কথা কি বুঝতে পারছেন না? পারেন? কে খাওয়াবে? কারণ বিবি বাচ্চাদেরকে খাওয়ায় কে? তার স্বামী। রোজগারি কে? তার স্বামী। তো তার স্বামী যখন জেলে থাকবে আর রোজগার হবে, তা তার রোজগার যখন বন্ধ হবে, এই বিবি বাচ্চাকে খাওয়ানোর খোরপোশের দায়িত্ব কে নেবে? কিন্তু সে তো সে কথা বলেনি যে যে 2 বছর জেল খাটবে ওই 2 বছর সরকার খাওয়াবে, এটা বলে চাই না। এবার চিন্তা করে যে ও 2 বছর জেলে গেল, আর এই স্বামী আপনার স্ত্রী পুত্র সন্তান এদের লেখা পড়া খাওয়া পড়া এই খরচের জন্য, তাহলে ওই মহিলাকে ভিক করা ছাড়া আর উপায়? ওই সন্তানগুলোর পড়ালেখার খরচ ভিক করেও হয়তো মা জোগাড় করতে পারবে না। এবার 2 বছর পর যখন বার হবে, স্ত্রী তখন ফুলের মালা নিয়ে জেলের গেটে দাঁড়াবে। আহা গো, তুমি আমার জন্য 2 বছর জেল কেটেছো, এসো তোমাকে ফুলের মালা দিয়ে ওয়েলকাম জানাই। এখন বলেন ওই স্ত্রীর প্রতি আর স্বামীর কোনো ভালোবাসা থাকবে? এখন যেইটুকুই থাকবে কি হবে? শুধু এদের ভয়ে হবে, এদের ভয়ে হবে। এখন বলেন এটা উপকার করেছে না বাঁশ? আচ্ছা, নরমাল বাঁশ না আঝুরা বাঁশ? এবার বলে মুসলমানদের দরদ। কালকে পার্লামেন্টের মাঝখানে সবাই আপনারা দেখেছেন
দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কালকে পার্লামেন্টে পরশুদিন ছিলেন না, জ্ঞানাকল গণ বোঝেন। তিনি 2013-র পর থেকে পার্লামেন্টে ক্ষমতায় আছে। এই বিলটা 2013-র পর থেকে নড়াচড়া করে। পারলে তো এতদিন পাশ করিয়ে নিতে পারত। যখন একক সংখ্যায় সংখ্যাগরিষ্ঠতা ছিল তখন তো কারোর ল্যাজ ধরতে হতো না, কিন্তু তখন পাশ করেনি কেন? চালাকিটা ভারতবর্ষের মানুষ এখনো ধরতে পারে না। তখন যদি পাশ করত, সম্পূর্ণ চাপটা নিজের ঘাড়ে পড়ত। কৌশল অবলম্বন করে যেমনি দেখলো 2-3 জনের ঘাড়ে ভর দিয়ে আমার ক্ষমতা চলছে, এখন দোষটা আমার ঘাড়ে একা নেব না, এই সময় যদি পাশ করায় আমার শরিক দল যারা হবে এই দোষটা তাদেরও ঘাড়ে চাপবে। কারণ যিনি চন্দ্রবাবু নাইডু, আহা, এই গত ঈদে একদম ইমাম সাহেবের পিছনে একদম ফাঁস কাতারে, আমি তো প্রথমে মনে করলাম বুঝি সৌদি বাইতুল্লাহ থেকে মনে হয় সানি ইমাম। এই চিন্তা করে দেখেন, ওই ব্যক্তি নামাজের কাতারে দাঁড়িয়েছে, মাথায় টুপিও পরেছে, জুব্বাও পরে নিয়েছে, এখন ফাঁস কাতারে দাঁড়ানো। আমি ওই ইমাম আর মুক্তাদি গুলোকেও জিজ্ঞাসা করি, ভণ্ডাবিরা জায়গা পাওনি? আচ্ছা, ওনার নামাজ হবে? ওনার পাশে যারা দাঁড়িয়ে নামাজ পড়ছে তাদের নামাজ হবে? আরে প্রথমে তো নামাজ পড়তে গেলে প্রথমে মুখে পানি নেওয়া শিখতে হবে। প্রথমে নামাজ পড়তে গেলে পবিত্র হওয়া, কথা বলে না, শিখতে হবে। ইনারাই তো ইফতার পার্টিতে যোগ দিয়ে মুসলমানদের সামনে বলল আমরা আপনাদের সাথেই আছি। টুপিটা মাথায় পরে নিল, টুপি মাথায় পরে ইফতারের মজলিসে বসে। এই বর্তমান সময়ে এটা খুব বেশি প্রচলন দেখতে পাওয়া যাচ্ছে। কেউ মাথায় টুপি পরে দিচ্ছে, কেউ মাথায় ওড়না দিয়ে দিচ্ছে, কেউ হাত তুলে দোয়া করছে, কেউ আবার মাথায় ফাট্টা রুমাল বেঁধে আজকে বলছে তোমরা ছাড়া অন্য কেউ নয়। আর যখন দল পাল্টে যাচ্ছে বলছে তোদের থেকে আর নিকৃষ্ট কেউ নয়। কথা বলেন না কেন? যখন এ পাল্লায় ছিল বলছে তখন মুসলমান ছাড়া এই দেশের জন্য কেউ না। যেমনি এ পাল্লায় চলে গেল তেমনি বলছে এরাই হলো পৃথিবীর সব থেকে বড় সন্ত্রাস। তো যারা দুমুখো ঢোল, এরা নেতা হবে না ধোঁকাবাজ? এই ধোঁকাবাজরাই যদি আমাদের নেতা হয়। এখন তো বর্তমান সময়ে কাউকে নেতা নির্বাচন করে যে ভোট দেব এটাও সন্দেহ আছে, যে আজকে ভোট দিয়ে জিতাবো বেটা কালকে কোন পাল্লায় যাবে তার গ্যারান্টি নাই। গিরগিটিও তো তার জাতীয় রং পাল্টায়, এরা তার থেকে ভেরি ডেঞ্জার রং পাল্টায়। খুব সতর্ক হওয়া দরকার এই জাতি। যার কারণে এই সময় পার্লামেন্টে বিলটা নিয়ে এসে তিনি বিদেশ ভ্রমণ করার যে তার ইচ্ছা এখনো 15 বছরেও পূরণ হয়নি। কারণ বিদেশ গেলেই তো 10 লাখ টাকার জ্যাকেট পরবো গায়ে, দেশ মোল্লাই যা, গরিবী দিন দিন বেড়ে যায়। টিরামের ওই টিরামি তো নাকি ওটা, ও টিরাম বলে ফেলেছে, ও ডিরাম ডিরাম, হ্যাঁ ওই হলো, হ্যাঁ ডিরাম। ওর তেল মাখাতে আর পা চাটাতে এত ব্যস্ত, যে সময় রাতের অন্ধকারে পার্লামেন্টে এই মুসলিম জাতির উপরে ভারতবর্ষের সব থেকে বড় স্টিম রোলার বুলডোজার চালাচ্ছে, সেই সময় ওই ট্রাম্প এই ভারতীয়দের জন্য 26% শুল্ক লাগু করেছে।
এখন লড়াই মুসলমানদের নয়, ভারতীয়দের লড়াই, এদের বিরুদ্ধে হওয়া উচিত। আপনার অর্থনৈতিক পরিকাঠামো কোন জায়গায় যাবে? 26% চাপিয়েছে। আপনি কি একবার ভেবেছেন? একটাও কথা আছে মুখে? কথা বলে, একটাও কথা আছে? আমেরিকার মাটি থেকে ভারতীয় মানুষগুলোকে হাতে বেরি, পায়ে বেরি, শিকল পরি, বড় বড় অপরাধীদের মতো বিমানে করে ভারতে পাঠিয়েছে। দেশের প্রধানমন্ত্রীর একটা বিবৃতি, এ দেশের মাটিতে দেশের নাগরিক হিসাবে আমাদের লজ্জা যে কাকে গার্জেন বানিয়েছে। গার্জেন তো সে হবে, অভিভাবক তো সে হবে যে সব সময় তার পরিবারের জন্য আগে বুক চিতিয়ে দাঁড়িয়ে। কথা বলে, যদি কখনো দেখা যায় যে বাপ সন্তানকে আগিয়ে দিচ্ছে, যা মরবি তুই আগে, পেছনে আমি, বুঝে নিতে ওটা বাপ না পাপ। আর বাপ হলে কি করবে? সন্তানকে পিছনে রাখবে, সন্তানকে পিছনে রাখবে, এটাই তো গার্জেন। এবার বলেন, তালাক দিলে উপকার করেছে, এনআরসি দিয়ে উপকার করেছে, সিএএ অ্যাক্ট দিয়ে উপকার করেছে, 370 ধারা দিয়ে উপকার করেছে, নোটবন্দি দিয়ে উপকার করেছে, কালাধন ফিরিয়ে নিয়ে আসবে বলে উপকার করেছে। বরঞ্চ বোঝা গেল কালাধন ফিরিয়ে আসা তো দূরের কথা, সব কালো ধন গণ সব সাদা হয়ে গেল। একবার ভারতবর্ষের মানুষগুলো কোনোদিন ভাবনা চিন্তা করে আন্দোলনের জায়গায় দাঁড়ালো না। কারণ এখনো আমাদের মাঝখানে এক শ্রেণীর মানুষের ধর্মের অন্ধকার ছেয়ে গেছে। ধর্মান্ধ যাকে বলে, কারণ এক শ্রেণীর মানুষ মনে করলো বা এই সরকার তো রাম মন্দির দিয়ে দিয়েছে, আমাদের জন্য অনেক বড় উপকার করেছে। খুব ভালো করে ভাবনা চিন্তা করে দেখবেন, রাম মন্দির যদি নাও হতো, হিন্দু ভাইরা কি পূজার জায়গার অভাব ছিল? এতদিন কি পূজা পাঠ করেননি? কথা বলে না? মন্দিরের কি ভারতবর্ষের জমিনে অভাব আছে? রাম মন্দির একটা হয়েছে, এইরকম হাজারো রাম মন্দির ভারতবর্ষে আছে। এখনো বলেন একটা দিয়েছে। আপনি মনে মনে ভাবলেন না আমাদের সকলের জন্য উপকার করেছে, আমি ভাবলাম একটা ধর্মস্থান বানিয়েছে। বলেন একজনকে কাঁদিয়ে আর একজনকে হাসিয়েছে, এটা কোন জায়গার মানবতা প্রেমীর কোন নীতি? সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ঠিক কথা, মুসলমান কিন্তু কোনোদিন বিরুদ্ধে যায় নাই, মুসলমান কিন্তু নির্বিচার। কিন্তু মুসলমান সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়েছে, কিন্তু অন্তর থেকে মানতে পারে নাই। যদি একথা হতো না, বাবরি মসজিদ যেমন ধর্মস্থান আছে ওটা থাকবে, হিন্দু ভাইদের একটা মন্দির বড় প্রয়োজন আছে ধর্মস্থানের, আর একটা আমরা বানিয়ে দিচ্ছি, তোমরাও তোমাদের ধর্ম পালন করো, তোমরাও তোমাদের ধর্ম পালন করো। এইটা যদি সরকার বাহাদুর করে নিত, বরঞ্চ ভারতবর্ষের জমিনে একটা ডিফেন্স সরকার আমরা ভারতবাসী হিসাবে দেখতে পেতাম। এবার এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করলো কখন? দিনের বেলায়। জোরে বলেন। ডাকাত ডাকাতি করে কখন? চোর চুরি করে কখন? জোরে বলেন। খুব যদি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, রাতের গভীর অন্ধকার, ভোর 2-3টের সময় সারা ভারতবর্ষের সব মানুষগুলো জেগে,
ঘুমিয়ে। আর যখন সারা ভারতবর্ষের মানুষ ঘুমন্ত, তখন বলে আমরা পার্লামেন্টের ভিতরে এবার এই সময় বিলটা পাস করাবো, হাঙ্গামা বন্ধ কর। সারা ভারতবর্ষের মানুষ ঘুমিয়ে রইল, আর ওই রাত জেগে, কারণ বাড়িওয়ালারা ঘুমায় আর ডাকাতি যারা করে তারা সুযোগের জন্য অপেক্ষা করে। এরপরে বলেন হিন্দু ভাইরাও বলল না এই সম্পত্তি দখলে নাও, ইহুদিও বলল না, খ্রিস্টানও বলল না, আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষও বললাম না এই সম্পত্তিগুলো সংরক্ষণ করুন। হঠাৎ করে কি দয়া হলো যে আমাদের প্রতি এত দয়া, আমাদের প্রতি এত মায়া, মুসলিম নারীর প্রতি মায়া, মুসলিম পুরুষদের প্রতি এত দয়া, মুসলিম ধর্মপ্রাণ মানুষদের প্রতি এত দয়া। আপনি আমাকে বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন এত দয়া, এই বিল দিয়ে উপকার কি? বললে এই বিল যদি পাস করে নিলাম, এই বিল দ্বারা মুসলমান উপকৃত হবে। বলে কি? এই সম্পত্তি গুলো যারা মেরে খাচ্ছিল তারা আর মেরে খাবে না। এতদিন মেরে খাচ্ছিল আমার জাতি, আর এখন মেরে খাবে। কথা বুঝতে পারেন নাই? এখন মেরে খাচ্ছিল আমার জাতি। শুধু পশ্চিম বাংলার মাটিতে 1,43,000 450 বেশি ওয়াকফ প্রপার্টি আছে। আর টোটাল ভারতবর্ষের জমিনে 48 লক্ষ এই ওয়াকফ একর সম্পত্তি আছে। এই কথাটা বলছি শুধু তাই নয়, এই ওয়াকফ সম্পত্তি একটা বড় অংশ আছে ঠিক তাই, কিন্তু ভারতবর্ষের এমন কিছু মন্দির আছে যে মন্দিরের জমি সারা ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তি যতটা, এরকম কয়েকটা মন্দিরে এর থেকে বেশি মন্দিরের জমি আছে। ভারতবর্ষের মানুষদেরকে বোকা বানানো হয়েছে। এই ওয়াকফ সম্পত্তি এত আছে, এটা ভারতবর্ষের মানুষদের মাঝখানে প্রচার করে দিয়ে এক শ্রেণীর মানুষদের কাছে ঘৃণা জন্মে দিয়েছে। কিন্তু আপনাদের অধিকাংশদের জানা নাই যে ভারতবর্ষে এমন কিছু মন্দির আছে যার সম্পদ এই ওয়াকফ সম্পত্তির থেকেও বেশি আছে। আপনি বিবেক দিয়ে বলেন সেই সম্পত্তি গুণের বিল পাস হবে তো? কথা বলেন না কেন? বিল পাস করে বলছে ওয়াকফ বোর্ড যেটা হবে। কত বড় মিথ্যাবাদী, কিরম চক্রান্ত! বলে দুইজন মুসলিম ছাড়া অন্য ধর্মের দুইজন থাকবে, এটা বাধ্যতামূলক। 15টা পর্যন্ত রাখতে পারে। কথাটা বুঝতে পারেন? বোর্ড মেম্বারিতে হবে 20 থেকে 21টা, নালে 11টা। বলছে দুইজন বাধ্যতামূলক থাকবে আর 15টা পর্যন্ত রাখা যাবে। কথাটা বুঝতে পারেন না? 15টা পর্যন্ত রাখা যাবে। তো 15টা পর্যন্ত রাখা যাবে এই কথাটা বলার মানেটা কি হলো? দরজা খুলে রাখলাম, অন্যরা ইন্টারভিউ দিলেও বলবে যোগ্যতা তোদের নাই, তোরা এই যোগ্যতা পাসনি, তোরা পাস করবি না। ওই 15টা যে কোটা আছে রাখতে পারবে, ওইগুলাকেই ঢোকাবে। বুঝতে পারলেন কথাটা? পারেন? আমি আপনি তবলিগ ফুরফুরা দেব দেখলেন তো, ঠিক সময়ে সময়ে সাই দিচ্ছে। এই পয়সা কোনো হালালের ছিল মনে হচ্ছে। রাত্রের অন্ধকারে এই বিল পাস করিয়ে নিয়ে আপনারা মনে করলেন এবার অনেক মানুষ এটা ভালো না বলবি এটা, যে সেখানে তো পার্লামেন্টের মেম্বাররা তারা ভোটাভুটিতে যেদিকে বেশি গেছে ওই দিকে রায় গেছে। আচ্ছা, ভারতবর্ষে তো মুসলিম সম্প্রদায়ের মানুষ, এরা তো সংখ্যালঘু, এরা
এরা কি সংখ্যালঘু। তা সংখ্যালঘু যারা হবে ভোটাভুটিতে সবসময় কি তারা জিততে পারবে? আর ভোটাভুটিতে কে জিতবে? যেদিকে 100 জন আছে আর যেদিকে 20 জন আছে, কে জিতবে? তাহলে যদি সারা পৃথিবীর মানচিত্রে যদি এইরকমই চলে যে সংখ্যাগুরু যারা হবে তারা সংখ্যার বলে রাজ করবে আর সংখ্যাগুরুরা অত্যাচারিত হবে, এটা যদি সারা পৃথিবীর জমিনে চলে, বাংলাদেশ থেকে চিল্লাও কেন? কথা বলেন এরা। চিল্লাও কেন? আমরা কখনো ধর্মের ভিত্তিতে নয়, ব্যক্তির ভিত্তিতে নয়, আমরা এই কথা কোনদিন বলতে পারবো না। আর কোরআনুল কারীম এই কথা কোনদিন বলেনি যে হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বুদ্ধ হোক, ওই রকম মানুষ, নিরীহ মানুষের উপরে তুমি অত্যাচার করো। কোরআনে আছে কোথাও? হত্যা করো, কোরআনে আছে কোথাও? আল্লাহর নবী বলেছেন? বরঞ্চ আল্লাহর নবী একটা কথা বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। নবী বললেন, শুনে রেখে দাও, নিজের প্রতিবেশীর মাঝখানে যার দ্বারাই তার প্রতিবেশী নিরাপদ নয়, আমি নবী বললাম সে কখনো জান্নাতে যাবে না। কার কথা? জোরে বলেন। আল্লাহর নবী বললেন প্রতিবেশী যার কারণে নিরাপদ থাকবে না, আমি নবী বললাম ওটা জান্নাতে যাবে না। এই প্রতিবেশী মুসলমানই হবে তার গ্যারান্টি না। হিন্দু ভাইও হতে পারে, খ্রিস্টানও হতে পারে, জৈনও হতে পারে, বুদ্ধও হতে পারে, ভিন্ন ধর্ম অবলম্বী হতে পারে, যেই হোক না কেন প্রতিবেশীর উপরে কোন রকমের জুলুম করা যাবে না। এটাই হলো ইসলামের শিক্ষা, এটাই হলো ইসলামের নীতি। সংখ্যাগুরু তোমাদের ভোট তো এমনি বেশি হবে, তাহলে ভোটের বলে যদি সংখ্যালঘুদের উপরে স্টিম রোলার চালাও, এটা কোন দেশের মানবিকতা হবে? বরঞ্চ এটাই হবে মানুষত্ববোধের জন্য, মানবতা বোধের জন্য। রাস্তায় যখন আমরা বার হই, কোন ব্যক্তি যদি অ্যাক্সিডেন্ট করে, আশেপাশের মানুষ তার পাশে সাহায্যের জন্য এগিয়ে আসে না, আসে না? বলেন, জোরে বলেন। এখন বলেন, একজন হিন্দু ভাই যদি অ্যাক্সিডেন্ট করে, আচ্ছা মুসলমান যদি আশেপাশে থাকে, তারা তার সাহায্য করবে না করবে না? একজন মুসলমান যদি অ্যাক্সিডেন্ট করে, বলে হিন্দু ভাই তার সাহায্য করবে না? তাহলে অ্যাক্সিডেন্ট করলে রাস্তায় কেউ বলে না এটা হিন্দু, আমি মুসলমান এর সহযোগিতা করব না, ও মুসলমান আমি হিন্দু এর সহযোগিতা করব না। এই ভারতবর্ষের জমিনে আমরা রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে একে অন্যের সহযোগিতার জন্য এগিয়ে যাই। তাহলে আজ মুসলিম সম্প্রদায়ের মানুষের উপরে এই রকম একটা বিপদ যখন এসছে, তাদের ধর্মস্থানগুলো তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে, এই চক্রান্তর একটা ফাঁদ পেতে রেখেছে। এই তাদের পূর্বপুরুষদের কবরস্থানগুলোকে কেড়ে নেওয়া হবে, এই চক্রান্তের একটা ফাঁদ পেতে রেখেছে। এই পূর্বপরে এই মুসলিম সম্প্রদায়ের মানুষদের জন্য এদের দানকৃত সম্পদ, কারণ এই ওয়াকফ সম্পত্তি হলো সাদকায়ে জারিয়া। ওয়াকফ সম্পত্তি হলো সাদকায়ে জারিয়া। এই ওয়াকফের ব্যাপারটা আজকের না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পর্যন্ত খেজুরের বাগান ওয়াকফ করেছিলেন। আজও পর্যন্ত এই খেজুরের বাগান থেকে আজও পর্যন্ত পৃথিবীর বহু মানুষ উপকৃত হয়। অনেক সময় দেখা গেছে সাহাবায়ে কিরামদের মাঝখান থেকে কখনো কুয়া ওয়াকফ করে দিয়েছে, ওই কূপের পানি ওয়াকফ করে দিয়েছে, অর্থাৎ বহু পথচারিত মানুষ ওই পানি খেয়ে উপকৃত হয়েছে। ওই ওয়াকফের সিলসিলা সাহাবায়ে কিরামদের জামানা থেকেই চলে আসছে, আল্লাহর গোলাম আজও পর্যন্ত আছে। অনেক মানুষ এমন আছে, এই সম্পত্তি আমি মসজিদে দান করে দিলাম, কোনো কাগজ নাই, কলম নাই, আমি যখন দান করে দিলাম, শরীয়তের একটা বিধান হলো আমি যখন দান করব এর জন্য কোনো কাগজ বাধ্যতামূলক নয়। এবার আপনাকে বলি, 200 বছর, 300 বছর, 400 বছর পূর্বে এই ভারতবর্ষের জমিনে যে সম্পত্তিগুলো ওয়াকফ হয়ে গেছে, এখন যদি বলে এই 400 বছরের ওই ওয়াকফ সম্পত্তির কাগজগুলো দেখাও,
কারণ এই বিলে পাস করেছেন যে সম্পত্তির পরিপূর্ণ কাগজ দেখাতে পারবে ওই সম্পত্তি নিরাপদে থাকবে, আর যার কাগজ দেখানো যাবে না ওই সম্পত্তিগুলো সরকার তার হাতে নেবে। বুঝতে পারেন না চক্রান্তটা? এবার এই ক্যাটাগরিতে পড়বে কারা? টোটাল ভারতবর্ষের জমিনে যত মসজিদ আছে 100-র ভিতরে আপনার 99% মসজিদ বিনা অনুমতিতে আছে। কত পার্সেন্ট বললাম? জোরে বলেন। 99%। দিল্লির বড় বড় মসজিদ, এমনকি আমি আজকে আপনাকে বলে যাচ্ছি, লিখে রেখে দেন, এই বিল যদি আমরা ব্যাকে ফিরিয়ে দিতে না পারি, দিল্লির জুমা মসজিদ এইটাও কিন্তু মুসলমানদের হাতছাড়া হবে। বহু বড় বড় মসজিদ দিল্লির জমিনে, সেইগুলো আস্তে আস্তে হাতছাড়া হবে। এখন এমনি আইন পাস হয়নি, তারপরেই যদি লক্ষ্য করে দেখেন ভারতবর্ষের বহু মসজিদ কিন্তু তালামারা। জানেন না? বহু মসজিদ তালামারা। যান হায়দ্রাবাদ, গোলকোন্ডা কিলা ভারতবর্ষের ইতিহাসের একটা পাঠ। গোলকোন্ডা কিলার ভিতরে যাবেন, তৎকালীন বাদশাদের আমলে বহু মসজিদ নির্মাণ আছে, কিন্তু মসজিদগুলো সব আবাদ না, সব মসজিদগুলো বিরান। কিন্তু ওখানে আপনি যাবেন, বহু মন্দির কিন্তু সেখানে আবাদ। অন্যান্য ধর্ম অবলম্বী ভাইরা পূজা পাঠ করে সেই জায়গায়, কিন্তু মুসলমান চাইলেও সেই মসজিদে নামাজ পড়তে পারবে না। এখনো আইন পাস হয়নি, মানে এর আগের কথা বলছি। এখন যদি আইন পাস হয়ে গেল, এখন এবার ভাবনা চিন্তা করেন এই কোন নিরাপত্তা কোন জায়গায় যাবে? আপনার এলাকার কবরস্থান বলবে না এই সম্পত্তি তোমার না, এখন আপনার দাদু ওই কবরে ঘুমানো, আপনার আব্বা ওই কবরে ঘুমানো। এখন বলবে না যে ঘুমিয়েছে ঘুমিয়েছে ছেড়ে দাও, 50 বছর পূর্বে আর না। ওই কবরস্থানের উপরে বলবে কি হবে? এখানে স্কুল কলেজ বানাবো, মাতৃসদন বানাবো। এই কবরস্থান আর থাকবে না, কারণ এর সাথে আর একটা চক্রান্ত আছে, এক দেশ এক আইন। এটা মনে আছে না ভুলে গেছেন? এটা জানেন না? জানেন না? এটা শুনেছেন না শোনেন নাই? এক দেশ এক আইন। ওই এক দেশ এক আইন যখন হবে, বলে মুসলমান কেন কবর দিতে যাবে? এত বিঘা বিঘা জমি কেন কবরের জন্য ব্যবহার হবে? মরা লাশের জন্য এত বিঘা বিঘা জমি ব্যবহার করা যাবে না, কারণ এই জমির মূল্য অনেক বেশি। এইগুলো সবই ওয়াকফের আন্ডারে পড়বে। তখন সরকার বলবে না না, এই হাজার হাজার বিঘে মরা মানুষের জন্য জমি কোনো দেওয়া যাবে না, এইগুলো আমরা দখল করে নেব, এইগুলো আমরা আমাদের কাজে ব্যবহার করব। তখন দেখা যাবে ওই সম্পত্তি আপনার দাদুর কবরের উপরে হয়তো এমন বিল্ডিং তৈরি হবে, আপনার আব্বার কবরের উপরে বিল্ডিং বানানো হবে। এক দেশ এক আইন সব পাশাপাশি রেখে দিয়েছে। এই ওয়াকফের বিল পাস হয়ে গেল, এর পরবর্তী লাগু করার জন্য যেটা চক্রান্ত হবে ওইটাই হবে এক দেশ এক আইন। মুসলমান বিয়ে করবে, বলবেন ইজাব কবুল করাবো, বলবেন না হবে না, এক দেশ এক আইন। 7 পাকে ঘোরা লাগবে। আপনি বলবেন শাখা সিঁদুর এইগুলো কেউ পরা লাগবে না, সবার একটা সিস্টেম হবে। কারণ মুসলিম মহিলারা বিবাহের পরে তাদের পরিচয়ের জন্য আলাদা কিছু থাকে, কিন্তু হিন্দু ধর্ম অনুযায়ী বিবাহিতা আর অবিবাহিতার মধ্যে পার্থক্য লোহার বালা, শাখা, সিঁদুর, এটা একটা পরিচয় আছে। এক দেশ এক আইন যখন হবে তখন সরকার বলবে আমরা বুঝতে পারছি না কোনটা বিবাহিত আর কোনটা অবিবাহিত। বলে কারণটা কি? বলে বিবাহিত আর অবিবাহিত বুঝতে না পারলে কোনটাই চান্স মারবো সেটাই তো বুঝতে পারলাম না। এটা মনে বুঝতে পারেন? হ্যাঁ, ওটা মুরব্বীরা বুঝতে পারেন। কোনটাই চান্স মারবো সেই সুযোগটা যদি করে না দাও, এই অপকর্মের জন্য কোন জায়গাটা আমাদের ব্যবহার হবে। এবার আপনি আমাকে বলেন বিবেক দিয়ে,
সরকার ওয়াকফ সম্পত্তি নেবে, তাহলে 200 বছর, 100 বছর, 300 বছরের কাগজ যদি আজকে দেখাতে বলে, ভারতবর্ষ স্বাধীন হয়েছে কতদিন? কথা বলেন। 78 বছর। কত বছর? 78 বছর স্বাধীন হয়েছে এ দেশ। কত বছর? আরে ভাই 78, 47, এটা 2025, 25 আর 3 যোগ করলে 28, 28 আর 50, সোজা হিসাব রে ভাই। যদিও আমি অঙ্ক কোচিং আর লেখাপড়াও করি। 78 বছর স্বাধীন হয়েছে। এখন স্বাধীনতার পূর্বে যে ওয়াকফ হয়েছে যে মসজিদগুলো, আর অধিকাংশ পুরাতন মসজিদ সব তো 100 বছর, 150 বছরের মসজিদ। কথা বলেন। এবার হয়তো কেউ দান করেছে, চলে গেছে, তার কাগজ নেই, কিচ্ছু নেই, এই মসজিদগুলোর জায়গাগুলো কি হবে? সরকার বলবে এত কাগজ নাই, ডকুমেন্টস নাই, এটা ডুপ্লিকেট, চলো মাল ঝুলিতে পুরো। এইটার বলে কাগজ, বলে নাই, বলে মাল লাও, ঝুলিতে পুরো। বুঝতে পারেন না? এরা বলছে সব নিয়ে নেব মসজিদ মাদ্রাসা, আর আমার জাতি বলছে তোরা যা পারবি কর, আমরা শুধু দলাদলি করব, আমরা শুধু দলাদলি করব। মসজিদ চলে যাক, মাদ্রাসা চলে যাক, আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা দেখবো কে কিয়াম করে, কে কিয়াম করে না, কে দেওবন্দি, কে বেরেলি, কে ফুরফুরা, কে কোন সিলসিলা, কে কোন জামাত, আমরা শুধু এটাই দেখবো, আর এর পেছনেই আমরা সময় কাটাবো। আর এই জালিমগুলো আমাদের উপর ইস্তেম রুলার চালাবে, এদের ব্যাপারে আমাদের ফিকির ভাবনা চিন্তা নাই। হাই রে হাই আফসোস। আজকে আমাদের মারামারি গোল টুপি লম্বা টুপি নিয়ে। আজকে মারামারি কি নিয়ে? গোল টুপি লম্বা টুপি। আচ্ছা আপনি আমাকে বলেন তো, গোল টুপি লম্বা টুপি নিয়ে আমাদের মারামারি, গোল জামা চিরা জামা নিয়ে মারামারি। আচ্ছা জামাটা গোল না চিরা এটা বাদ দেন, জামা কিনা বলে? কথা বলেন, জোরে বলে। জামা। তাহলে এটা যদি জামা হয়, তোমার জান্নাতটা কি ওই ফাড়া আর গোলেতে আছে? কথা বলেন। লম্বা টুপি আর গোল টুপি, আপনি বিবেক দিয়ে বলেন তো যে টুপি কিনা? জোরে বলে। তো আপনার কি ওই গোলেতে আর লম্বাতে জান্নাত আছে? আজকে আপনি গোল টুপি লম্বা টুপি নিয়ে লড়াই করছেন, আর ওইদিকে রাতের অন্ধকারে আপনার মসজিদ মাদ্রাসা যেখানে নামাজ পড়তে দাঁড়াবেন টুপি দিয়ে মারামারি করছেন, ওই জায়গাগুলো সব ওদের ঝুলিতে চলে যাচ্ছে। এবার বলেন আপনার লড়াইটা কার বিরুদ্ধে হচ্ছে? মুসলমান মুসলমানের বিরুদ্ধে।